সাধারণ মানুষের মধ্যে একটা অপপ্রচার করা হয়েছে যে আমরা সবসময় দোষর ছিলাম এবং দোষর আছি। আমাদের দেশের মানুষ জুলুমবাজদের পছন্দ করে না, মজলুমদেরকে পছন্দ করে। এখন আমরা জুলুমবাজির শিকার হয়েছি। তোমরা যেটা করছো, 16 কোটি মানুষ একটা করে ডিল দিলে তোমরা বর্তা হয়ে যাও, তোমাদের এখন শক্তি নাই। ধারাবাহিকভাবে রাজনীতিতে অনেক সময় অনেক কিছু করা হয়। তারপরে 2014 নির্বাচনের পরে কিন্তু যেগুলো স্থানীয় সরকার, সেখানে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে। 2018তে নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু এই সরকারের অধীনে এই সিস্টেমে সবাই অংশগ্রহণ করেছে। সেখানে তারপরে 2024 এসে একটা পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে হচ্ছে। তখন নির্বাচনের আগে, নির্বাচনের পরে এগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে বলেছি। সেই অংশটুকু জনগণের কাছে গোপন রাখা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটা অপপ্রচার করা হয়েছে যে আমরা সবসময় দোষর ছিলাম এবং দোষর আছি। এটা সম্পূর্ণ সত্য নয়, এবং এটা আমরা সামনের দিকে আমি মনে করি জনগণ এটা উপলব্ধি করতে পারছে এবং সামনের দিকে পারবে। বিশেষ করে আমাদের বর্তমান ভূমিকাটা, এত কিছুর ভিতরেও আমরা যে রাজনীতি করছি, জনগণের পক্ষে কথা বলছি, জনগণের পক্ষে থাকার চেষ্টা করছি, জনগণের বিরুদ্ধে যেগুলো মানুষের কষ্ট হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছি। তো এগুলো আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে যে আমাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে, আমাদের সমর্থক বাড়ছে। আর যত আমাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করা হচ্ছে, আমি ধারণা করি যে এগুলো আমাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। যেহেতু আমাদের দেশের মানুষ জুলুমবাজদের পছন্দ করে না, মজলুমদেরকে পছন্দ করে। এখন আমরা জুলুমবাজির শিকার হয়েছি। কিছুটা মজলুম, আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আর যে ফেসিবাদের কথা বলা হচ্ছে, যে ফেসিবাদের ধ্বংস করা হয়েছে, আমরা আবার ফেসিবাদের উত্থান দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই। প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল, কিন্তু এগুলোকে অপব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে, দেশের পক্ষে না, অনেক সময় জনগণের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠানগুলি ছিল। এখন আবার এই সরকার কিন্তু অপব্যবহার প্রতিষ্ঠানে করছেন। অপব্যবহারটা রোধ হয়নি, আর কিন্তু কতগুলো প্রতিষ্ঠানকে কাঠামোগতভাবে ভেঙে ফেলা হয়েছে। এটাকে আবার রিভাইভ করা খুব কঠিন, যার জন্য সার্বিকভাবে আমি মনে করি দেশের এটা একটা বড় সমস্যা। আইন শৃঙ্খলার অবনতির প্রধান কারণ যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এগুলোর যে একেবারে মনোবল, সেটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এটা তো সরকারের একটা, আমি মনে করি দায়িত্ব সরকারের তরফ থেকে এসছে, সরকারই এটার জন্য দায়ী। আমরা কোনো সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছিলাম না। আমাদেরকে নানানভাবে ব্ল্যাকমেইল করে কিছু অংশকে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টির মেইন স্ট্রিম সবসময় জনগণের পক্ষে ছিল এবং সবসময় জনগণের পক্ষে আছে এখন। এবং যেটা 2024-এর যত কথা বলা হোক, 2024-এ যে আন্দোলন হয়েছে, এটাতে সবচেয়ে প্রথমেই সমর্থন আমরা দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে, তার 2-3 দিন পরে পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে, এবং তাদের সম্পর্কে সবচেয়ে প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আমরা এদের পক্ষে কথা বলেছি। বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমাদের লোকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। রংপুরে আমাদের 2টো ছেলে মারা গেছে, আমাদের 4 জনকে অ্যারেস্ট করে নিয়েছে। 30-40 জনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার মামলা দিয়েছিল, আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা করা হয়েছিল। এখানে বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা সবসময় এদের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। তারপরে যখন আমাদেরকে বলা হয় যে আমরা তাদের সঙ্গে ছিলাম, তাদের দোষর, তখন এটা তো মিথ্যার অপপ্রচার ছাড়া কিছু নয়। মানুষকে অপপ্রচারে কিছুদিন দামিয়ে রাখা যায়, কিন্তু সত্য সবসময় সত্য। এটা যে কোনো সময় আসবে, উদ্ভাসিত হবে এবং হচ্ছে। আমি মনে করি যে মানুষ এখন এটা রিয়েলাইজ করে যে আমাদেরকে এইভাবে করাটা অন্যায় করা হয়েছে। আন্দোলনের যে বৈষম্য কথাটা, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে বাঙালি জাতি কোনোদিন পিছু হটে না, যে কোনো ত্যাগ স্বীকার করে, এগুলো কথা আমি প্রকাশ্যভাবে সবচেয়ে প্রথমে, তারা বৈষম্য বলার আগে আমি বলেছি এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এবং এই বৈষম্যটা আওয়ামী লীগ শুরু করেছে অনেক আগের থেকে, এবং প্রায় 3-4 বছর আমি বৈষম্যের উপর বক্তব্য দিয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের দুর্নীতি, তাদের অপকীর্তি, তাদের এই যে তাদের দলকে যে অবস্থা তৈরি করেছে, এবং এটাও আমি বলেছিলাম যে তোমরা যেটা করছো, মানুষের 16 কোটি মানুষ একটা করে ডিল দিলে তোমরা বর্তা হয়ে যাও, তোমাদের এখন শক্তি নাই। তোমরা এতদিন তোমরা একটা বট বৃক্ষের মতো ছিলে একসময় দল, এখন দল হয়ে গেছে পরগাছা। তোমরা কারো উপর ভর করে থাকতে হয়।